শিশুদের দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, কাশি, হাঁচি, নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া, চুলকানির মতো লক্ষণগুলি থেকে মুক্তি দিয়ে থাকে মন্টেন 5 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে মন্টেন 5, যার জেনেরিক হচ্ছে মন্টিলুকাস্ট। এটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাটিউটিক্যালস। আজকের আমরা টপিকস এর মাধ্যমে জানবো যে এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে খাওয়া যায়, কারা খেতে পারবে, উপকারিতা কি এবং ডোজ কি ইত্যাদি। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে বন্ধুরা। সুতরাং বন্ধুরা চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। মন্টেন টেন। মন্টেন টেন হলো একটি ঔষধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে মন্টেলুকাস। এটি লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট নামে পরিচিত ওষুধের একটা শ্রেণীর অন্তর্গত। এই ওষুধটি সাধারণত হাঁপানি, ব্যায়াম প্ররোচিত বা ব্রঙ্কোস্ট্রাকশন বা এবং অ্যালার্জিক রাইনাইটিস এর মতো অবস্থা প্রতিরোধ এবং পরিচালনার জন্য নির্ধারিত হয়। অন্যান্য অনেক হাঁপানি ওষুধ বিপরীতে মন্টেন 5 ট্যাবলেট আকারে মুখে খাওয়া হয়, যা প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্য সুবিধাজনক করে তোলে। অর্থাৎ মন্টেন ট্যাবলেটটি ছোট শিশুদের জন্য, সুতরাং এটি অন্যান্য যে শ্বাসকষ্টের জন্য ওষুধ রয়েছে তার থেকে এই ট্যাবলেটটি অনেক বেটার। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানবো মন্টেন 5 ট্যাবলেটটি কিভাবে কাজ করে। অর্থাৎ এই ট্যাবলেটটি যে আমরা খাবো এটা আমাদের বডিতে কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা জানবো। মন্টেলুকাস লিউকোট্রিন ক্রিয়াকে বাধা দিয়ে কাজ করে, যা অ্যালার্জির প্রতিক্রিয়া বা হাঁপানি আক্রমণের সমস্ত সময় শরীরে নির্গত রাসায়নিক লিউকোট্রিনের প্রদাহ শ্বাসনালী শক্ত করে, ফুসফুসে শ্লেষ্মা উৎপাদন বৃদ্ধি করে। তাদের প্রভাবকে বাধা দিয়ে মন্টেন 5 শ্বাসনালী ফোলাভাব কমাতে, শ্বাস-প্রশ্বাস উন্নত করতে এবং অ্যালার্জি সম্পর্কিত লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি হঠাৎ হাঁপানির আক্রমণের সময় উদ্ধার ওষুধ হিসেবে কাজ করে না, বরং লক্ষণগুলি নিয়ন্ত্রণ রাখার জন্য প্রতিরোধমূলক চিকিৎসা হিসেবে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো মন্টিন 5 এর কাজ, অর্থাৎ এই ট্যাবলেটটি মন্টিন 5 এর ব্যবহার, অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বন্ধুরা আমরা জানবো। মর্টিন 5 শ্বাসকষ্ট এবং অ্যালার্জিজনিত বিভিন্ন অবস্থার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যেমন হাঁপানি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, হাঁপানির দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় সাহায্য করে, শ্বাসকষ্ট, কাশি এবং শ্বাসকষ্ট কমায় এই মন্টেন 5 ট্যাবলেটটি। অ্যালার্জিক রাইনাইটিস, মৌসুমী বা বহুবর্ষজীবী অ্যালার্জির কারণে সৃষ্ট হাঁচি, নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া, চুলকানির মতো লক্ষণগুলি থেকে মুক্তি দেয় এই মন্টেন 5 ট্যাবলেটটি। রিচুয়াল বঙ্কানস্ট্রাকশন, শারীরিক কার্যকলাপের ফলে সৃষ্ট শ্বাসনালী সংকুচিত হওয়া প্রতিরোধ করে, বিশেষ করে শিশু এবং তরুণদের ক্ষেত্রে। তাছাড়া অন্যান্য অ্যালার্জিক অবস্থা, কখনো কখনো দীর্ঘস্থায়ী ছত্রাক, আমবাত, অন্যান্য অ্যালার্জি প্রতিক্রিয়ামূলক রোগীর জন্য এই ট্যাবলেটটি নির্ধারিত হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি, অর্থাৎ এই ডোজটা কিভাবে আমাদের খেতে হবে সেই সম্পর্কে আমরা জানবো। মন্টেন 5 সাধারণত প্রতিদিন একবার ট্যাবলেট হিসেবে নির্ধারিত হয়। সর্বাধিক কার্যকারিতার জন্য প্রায়শ সঙ্গে নেওয়া হয়। অর্থাৎ প্রতিদিন একবার খেতে হবে, তবে বিশেষ করে সন্ধ্যায় বেশি কার্যকরের জন্য সন্ধ্যার পরে খাওয়া উচিত। 5 মিলিগ্রাম শক্তি সাধারণত 6 থেকে 14 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ এই ট্যাবলেটটি যাদের বয়স 6 থেকে 14 বছর তাদের জন্যই ডক্টররা এইটি দিয়ে থাকেন। তবে ডাক্তারের পরামর্শে প্রাপ্তবয়স্কদের দেওয়া হতে পারে। অর্থাৎ প্রাপ্তবয়স্কদেরকেও ডাক্তার এই মন্টিসপ ট্যাবলেট দিতে পারেন। ওষুধটি খাবারের সাথে খাবার ছড়িয়ে নেওয়া যেতে পারে এবং সর্বোত্তম ফলাফলের জন্য এটি নিয়মিত গ্রহণ করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি সর্বোত্তম ফলাফলের জন্য এই ট্যাবলেটটি নিয়মিত গ্রহণ করবেন এবং
ডোজ বাদ দিলে হাঁপানি বা অ্যালার্জি লক্ষণ প্রতিরোধের কার্যকারিতা কমে যেতে পারে। অর্থাৎ এই ডোজটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অ্যালার্জি বা হাঁপানির সমস্যা হতে পারে। সুতরাং আপনি যে কোর্স রয়েছে এই কোর্স সম্পূর্ণ আপনি কমপ্লিট করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, প্রতিটি মেডিসিনই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, পেটে ব্যথা, ক্লান্তি, গলা ব্যথা, কাশি, ডায়রিয়া। অর্থাৎ 105 ট্যাবলেটটি গ্রহণের ফলে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে আবার নাও দেখা দিতে পারে। সতর্কতা বন্ধুরা, প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে। 105 তার ব্যতিক্রমী না, সতর্কতার মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ এবং রোগীদের ওষুধ শুরু করার আগে তাদের ডাক্তারকে অবহিত করা উচিত। অর্থাৎ যাদের মানসিক স্বাস্থ্য সমস্যার ইতিহাস রয়েছে তাদেরকে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। লিভারের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এ পর্যায়ে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো গর্ভবতী বা বকিরত খাওয়ানো মহিলারা এটা খেতে পারবে কিনা। গর্ভবতী এবং বুকবিদ্যুৎ খাওয়ানো মহিলাদের শুধুমাত্র চিকিৎসার তত্ত্বাবধানে এই ওষুধটি ব্যবহার করতে হবে বা ব্যবহার করা উচিত। কারণ ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা এটি খেতে পারবে না। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি মন্টিফাই বা মন্টিলুকাস হাঁপানি, অ্যালার্জি লক্ষণ প্রতিরোধ, দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর মৌখিক ওষুধ। নিউট্রিয়েন্টসকে ব্লক করে, এটি প্রদাহ কমাতে, শ্বাস-প্রশ্বাস উন্নত করতে সাহায্য করে। এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য নিরাপদ এবং প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করা হলে তা সহনীয়। তবে তীব্র হাঁপানি আক্রমণের সময় এটি দ্রুত কার্যকর ইনহেলার বিকল্প নয়। চিকিৎসা নির্দেশনায় নিয়মিত এবং ব্যবহারের মাধ্যমে 105 হাঁপানি এবং অ্যালার্জি রোগীর দের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সাহায্য করে। অর্থাৎ আপনার যদি উল্লেখিত যে সমস্যার কথাগুলো বলা হয় সেই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি এই ট্যাবলেটটি খেতে পারবেন এবং অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহিত প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা হচ্ছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। যাওয়ার পূর্বে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। তাছাড়া আপনারা যদি কোনো নির্দিষ্ট টপিকস এর উপরে কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টস এর উপর ভিত্তি করে আপনাদের জন্য এই টপিকস এর উপর ভিডিও নিয়ে আসবো। শামস মেডিসিন টিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস দিন এবং সবার মাঝে শেয়ার করুন। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবার সুস্থতায় খোদা হাফেজ।